এই প্রশ্ন আমি আর কাউকে কখনো করি নাই। আমি আজকে আপনার কাছে প্রশ্নটা করি। এমন একজন নবী ছিল, তিনি প্লেন বানাইছিল, প্লেন। বিমান বিমান উড়োজাহাজ উড়োজাহাজ এই আরে উড়োজাহাজ বাংলার কি সব জানে, খোলা মানে কয়েতি অর্ধেক হয়ে গেছে। এই বিমান বিমান দিয়া ওই নবী চলতো। আমি জানতে চাই, এই কোন নবী নবুয়তধারী যে বিমান বানাইছিল, কোন নবী? আর সেই বিমানের যাত্রী ছিল কারা কারা, মোট ছিল কতজন যাত্রী? আর বিমানের যে হেডলাইট ছিল, সে হেডলাইট ছিল কিসের হেডলাইট? তখন তো কোনো ইলেকট্রিক জামানা ছিল না, কিন্তু সে যে এই বিমান দিয়া চলাফেরা করত। আমার একটু জানার বিষয়, বিমানটা কিসের বিমান ছিল? এই একটা প্রশ্ন আমি করলাম ওরে আমার ভাই। আরো একটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই। আরেকটা প্রশ্ন আমি করব, সে প্রশ্নটা হলো, আমাদের একজন নবী ছিল, নাম ছিল তার মুসা নবী। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠির মধ্যে ছিল নবুয়ত। ওই লাঠিটা যখন মাটিতে ছেড়ে দিত, তখন এই লাঠিটা সাপ হয়ে যেত। অন্ধকারে যদি মুসা নবী হাঁটতো, তাহলে ওই লাঠিটার থেকে টর্চের টর্চ লাইট যেমন আলো হয়, সেভাবে আলো হইতো। আর মুসা নবী ওই অন্ধকারের মধ্যেই ওই লাঠি দিয়া যাইতে পারতো, কারণ তার লাঠিতে ছিল নবুয়ত। আমি জানতে চাই, মুসা নবীর এই হাতের লাঠি, এই হাতের লাঠিটা পাইছিল কোত্থেকে? এই হাতের লাঠি মুসা নবী কোত্থেকে পায়? আর এই হাতের লাঠিটা কি গাছের লাঠি? কি গাছের লাঠি দিয়ে এটারে, কি গাছের ডাল দিয়ে এটারে একটা লাঠি বানায়? আর এই লাঠিটা মুসা নবী পাইলো কিভাবে? আর এই লাঠির মধ্যে আল্লাহ নবুয়ত দিল, কারণটা ছিল। উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষ হওয়ার পর আজকে পালা ঘোষণা করে দিয়েছেন আমার বাবা, নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের প্রখ্যাত গায়ক জহির পাগলা নবুয়তের পালা নিয়ে কথাবার্তা আলাপ আলোচনা করে আমার কাছে প্রশ্ন রেখেছেন, দুইটি প্রশ্ন। আমাকে দিয়েছেন বেলায়েতের পালা। আপনারা গানপ্রিয় মানুষ, গানকে ভালোবাসেন আমি জানি। গতকালকেও গান হয়েছে, আজকেও হচ্ছে, আগামীকালকেও হবে। তারপরেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে। আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কিন্তু বসার অনেক জায়গা আছে, দয়া করে যদি একটু বসেন, পরিবেশটা সুন্দর দেখায়। এবার
নবুয়তের বিষয়ে আলাপ আলোচনা করলেন, বললেন যে দেয়ালের এই পিঠ আর সেই পিঠ। হ্যাঁ নবুয়ত বেলায়েত, নবুয়ত যেখান থেকে বেলায়েত, যেখান থেকে সৃষ্টি, নবুয়ত সেখান থেকেই সৃষ্টি। হ্যাঁ আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মোবারকে ছিল তার নবুয়ত, বুকে ছিল তার বেলায়েত। হ্যাঁ কত সত্য, কত সত্য। একটা 1000 টাকার নোটের আপনি যেভাবেই দোকানদারকে দেন, এটা যদি আপনি, এটার কোনো ভাব আর উল্টা নাই, হ্যাঁ এটা যেভাবে দিবেন দোকানদার কিন্তু সেভাবেই চিনবো চিনবো। নিবে। হ্যাঁ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি নূরের নবী। কথা বলতে বলতে একটি কথা বললেন যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়স থেকে তিনি নবুয়ত পায় নাই, এর আগে কিন্তু আমার নবী নবুয়ত প্রাপ্ত ছিলেন। এটা কি আপনারা বিশ্বাস করেন কি না? হ্যাঁ এখানে সবাই হাত তুলছে, আমিও কিন্তু হাত বলছে। তুলছি। হ্যাঁ তার মানে বোঝা গেছে আমি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি এই পৃথিবী তখন সৃষ্টি হয় নাই, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ। হ্যাঁ রাইট রাইট কত সত্য। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন 90,000 বছর একলা থাকার পর তার যখন ভিতরে ইশক ভাব জারি হইল, আরে কারণ একা কখনো প্রেম চলে না, প্রেম করার জন্য আরেকজনকে প্রয়োজন হয় হয়। হয়, হ্যাঁ একা একা কিন্তু প্রেম চলে না। হয় না। এর জন্য ইশক ভাব তৈরি হওয়ার পর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদের নূর সৃষ্টি করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন। তাই তো আমরা বলি আল্লাহর নূরের নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি। এটা যারা বিশ্বাস করে না তারা তো আসলে নামধারী মুসলমান না, আসলে তারা মুসলমান না না। ইসলামকে ধ্বংস করার জন্য কিছু মানুষ মুসলমান নামে কিন্তু লেবাজ লাগাইয়া তারা ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য পায়তারা হয়ে পড়েছে। হ্যাঁ এরা হলো এইরকম মানুষ, তারা সব কিছুই করবে, নবীর নামে কথাও বলবে, কিন্তু নবী নূরের নবী, নবী সর্বপ্রথম, নবী সর্বশেষ, এই কথাটা তারা বিশ্বাস করে না। তবে আমার প্রশ্নের জবাব আমার হাতের মধ্যেই, হাত যখন উঠাইছি তখনই কিন্তু আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আমি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন নূর সৃষ্টি করেছেন মুহাম্মদের নূর, তখন থেকেই নবুয়ত সৃষ্টি। কিন্তু দুনিয়ায় আসার পরে এটার একটা সিল মোহর, চেয়ারম্যানিতে পাশ করলে সাথে সাথেই কিন্তু তারা গদিতে বসায় দেয় না, হ্যাঁ হ্যাঁ একটা আনুষ্ঠানিকতা আছে না, শপথ গ্রহণ আনুষ্ঠানিকতা সব কিছুই। এই যে যেই আমাদের এমপি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিল তারা পাশ করার পরে সংসদে গিয়া তখন কিন্তু শপথ গ্রহণ তাদেরকে করাইছে। সব কিছুর একটা আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতাটাই আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 40 বছর বয়সে এই বিষয়টা প্রকাশ পায়। কিন্তু আমার নবী আগেই নবুয়ত প্রাপ্ত ছিল, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো যাক, আরেকটি প্রশ্ন আমার কাছে করেছেন, কয় আমি আজকে কিন্তু মোহরে নবুয়তের আলাপ আলোচনা করব। আল্লাহ অনেক নবীরে নবুয়ত দিছে, সব নবী কিন্তু নবুয়ত পায় নাই। যেমন ঈসা নবী, মুসা নবী, ইউসুফ নবী, তারপর সুলেমান পয়গাম্বর, হ্যাঁ তারা কিন্তু এই নবুয়ত পেয়েছিল। হ্যাঁ তাদের নবুয়তটা এক এক জায়গায় আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছে। কিন্তু আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ছিল তার পৃষ্ঠ মুবারকে। আপনি শুধু আমার নবীর গুণ কাহিনী করবেন ঠিক আছে,
কিন্তু আমি কিন্তু আজকে আপনারা যাই বলেন, আমি কিন্তু আপনারা আজকে ছাড়তাছি না। সারাসারি নাই, সারাসারি যদি নাই। বলেন শুধু নবীর নবুয়ত নিয়ে আপনি গান করবেন, এই! তা কিন্তু হবে না। বাকি নবীরা যে নবুয়ত পাইছিল এটি আলাপ আলোচনা করবো কি? ঘোড়ার খবর লন, ঘোড়ার খবর লন। যারা যারা পাইছে তাদের বিষয়েও আপনার আলাপ আলোচনা করতে হবে। হ্যাঁ, কয় আমি আজকে আমি গান গাবো আর উনি খালি আমার জিরানি দিব। আমি আমার ছোট থেকেই আমি এই বাড়িতে বড় হয়েছি। এখানকার মানুষ আমার গান অনেক অনেক শুনছে এবং শোনে। উরস হয় যখন, তখন আমি গান তো গাইতেই হয়, গান তো গাই, আবার গান পালা গান না গাইলেও কিন্তু আমি এই বাড়িতে হ্যাঁ, আসি। হ্যাঁ। এবারে লোক তো এই বাড়ির মানুষ, এই এলাকার মানুষ সবাই আমার গান আগের থেকেই শুনছে। চিনে। আপনি আজকে আসছেন, আপনি একটু বেশি বেশি গাইবেন, হ্যাঁ, বাবার আমি আপনার আজকে জিরানি দিব। রাইট, কোনো সত্য। ঠিক বলছেন, ঠিক বলছেন। নাকি? হ্যাঁ, রাইট। কারণ আপনারা কিন্তু সব সময় পাওয়া যায় না, কমসে কম বছর খানিক আগে কয়ে রাখতে হয়। হ্যাঁ, তাই বহুত আগে আপনারা বায়না করে রাখছি ভাই। হ্যাঁ, আসছেন, আমাদের একটু গান টান আপনি হ্যাঁ। ভালোভাবেই আজকে শোনায় যাবেন। কয় বেলায়েত কি দেখা যায়? এই! এটা কি চুমা খাওয়া যায়? এটা কি জড়ায় ধরা যায়? যাইবো নাকি? হ্যাঁ, সব করে। অবশ্যই। তবে এটা দেখতে হলে পবিত্র চোখ থাকা লাগে, হ্যাঁ, ধরতে হলে হাত থাকতে হবে পবিত্র, ওই পথে চলতে হলে পা থাকতে হবে পবিত্র, বেলায়েতের সাথে আলাপ আলোচনা করতে হলে মুখ থাকতে হবে পবিত্র। এটা খালি চোখে কখনো দেখা যায় না। সম্ভব না। মরিচ দেখেন, মরিচের জালটা তো বুঝেন নাই, এটা কি কেমন হবে, কতটুক ঝাল হইতে পারে। এমন বড় বড় মরিচ আছে, মনে হয় দেখলে মনে হয় যে জাল হবে অনেক, কিন্তু এক কামড়ে একটাই খেয়ালাইতে পারবো, এটা কোনো বিষয়ই না। এটা মালয়েশিয়ান, মালয়েশিয়ান। হ্যাঁ, আবার এমন আছে দাম না মরিচ নাকি, হ্যাঁ। একটুখানি কামড় দিলেই জান শেষ। তাই বালুজুরি, বালুজুরি। বেলায়েতের বিষয়টা বুঝতে হলে, জানতে হলে এটা খালি চোখে কখনো বোঝা যাবে না। একটা গান করি, তারপরে আমি চেষ্টা করব প্রশ্নের জবাব দেওয়ার জন্য। একটা প্রশ্নের জবাব আমার আগে হয়ে গেছে, এই প্রশ্নের জবাব দিয়ে আমি প্রশ্ন করব। হ্যাঁ, ও অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। হায় অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর বিধারাতে, ওরে মন বেলায়েতের নবুয়তে, চলে সাগর বিধারাতে, বেলায়েতের নবুয়তে, প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা গোপনেতে, যাইয়ে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। হায় অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে তোর গুপ্ত নয়ন, তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে তোর গুপ্ত নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে জারি রে তৌহিদ সাগর, হ্যাঁ। কঠিন পারি রে তৌহিদ
কলব হলে জারি। ওই কি কয়? যদি কলব একবার জারি হয়ে যায়, তার ঘুমাইয়া স্বপ্ন দেখার কোনো প্রয়োজন হয় না। সে না ঘুমাইয়াও স্বপ্নে দেখে দেখতে পারবে। এটাকে বলা হয়েছে হালিম চান, হালিম চিস্তি নিজামি। সে দয়াল এই গানের মধ্যে লিখেছে, তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে তোর গুপ্ত নয়ন, ও তুই নিদ্রা ছাড়াই দেখবি স্বপন, কলব হবে তোর জারি। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে মিষ্টি খাইতাছে, আর ঘুমের তুইটা দেখে যে বালিশের কোনা সিরালাইছে কামড়ায়। হ্যাঁ লুলালাই বলেছে এটা হলো স্বপ্ন। ঘুমায় স্বপ্ন দেখে মিষ্টি খায়, আর উইটা দেখে বালিশের কোনায় সিরালাইছে। এটাও স্বপ্ন। আর ওলি আল্লাহ যারা, তারা সব সময় একটা ধ্যানে থাকে। সামনে কি হবে বলে দিবে। সামনে কি হবে, কি হইতে পারে, এটা আপনি দেখলেই, আপনি যখন গুরুর কাছে যাবেন, বেলায়েত প্রাপ্ত একজন ওলির কাছে যাবেন, আপনি যদি তার ভক্ত হন, অবশ্যই আপনাকে দেখলেই বলে দিবে, এই তুমি ওই পথে কিন্তু যাও না, এই কাজটা কিন্তু করো না। কারণ তারা হলো আল্লাহর ওলি, তারা তো স্বপ্ন নিদ্রা ছাড়াই স্বপ্ন দেখতেছে যে আপনার সামনে কি অবস্থা হবে, ভালো হবে না খারাপ হবে। তাই তো তৌহিদে টু পিলার এমন নয়ন, তৌহিদে টু পিলার নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলব হলে জারি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পানি, অথই জলে মানিক পানি হইলে ডুবরি তহিদ সাগর, কঠিন পানি তহিদ সাগর, কঠিন পানি। যে চিনেছে জোয়ার ভাটা ভাটা ভাটা, ভোলা মন জোয়ার ভাটা, যে চিনেছে জোয়ার ভাটা তরিকতের কপাট আটা, যে চিনেছে জুয়ার ভাটা কপাট আটা, বেলায়েতের মালের কোঠা, বেলায়েতের মালের কোঠা, ওই নদীর গম্ভীর রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পানি, অথই জলে মানিক পানি হইলে ডুবরি তহিদ সাগর, কঠিন পানি তহিদ সাগর, কঠিন পানি। সেই সাগরের মিষ্টি পানি দেখাইয়াছে যতখানি, ওই সাগরে মিষ্টি পানি দেখাইয়াছে যতখানি, আলিম বলে তেমনি জ্ঞানী, সাধক আলিম বলে তেমনি জ্ঞানী, তেমনি তার ফকিরি রে তৌহিদ সাগর, ভালো কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পানি, অথই জলে মানিক পানি হইলে ডুবরি তহিদ সাগর, কঠিন পানি তহিদ সাগর, কঠিন পানি। অথই জলে মানিক পানি, অথই জলে মানিক পানি হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। মারহাবা মারহাবা আমার ভান্ডারিরও প্রেমের বাতাস, দয়ালেরই দয়ালেরই প্রেমের বাতাস, লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে, তারে কি আশা করি, তারে কি আমার সরিতে ভালো লাগে, তারে কি আর ভুলিতে
নারীর প্রেমের বাতাস লাগলে যার অন্তরে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কে ভুলিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও বটরে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় যার মুখ দেখিলে শোক থাকে না রূপ থাকে না গায় যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় আমার এমন একজন বড় পীর পাও যদি সংসারে আমার এমন একজন খাজা আরে বাবা পাও যদি সংসারে আমার এমন একজন শাহজালাল পাও যদি সংসারে আমার এমন একজন শাহপরাণ পাও যদি সংসারে আমার এমন একজন কেল্লা বাবা পাও যদি সংসারে আমার এমন একজন শাহ আলী পাও যদি সংসারে আমার এমন একজন সুলতান শাহ পাও যদি সংসারে আমার এমন একজন হাইয়া আরে শাহ পাও যদি সংসারে আমার এমন একজন লেংটা আরে বাবা পাও যদি সংসারে আমার এমন একজন গোলবদনী পাও যদি সংসারে আমার এমন একজন মাতলা আশা পাও যদি সংসারে আমার এমন একজন মাঝ ভান্ডারী পাও যদি সংসারে আমার এমন একজন তারিক শাহ পাও যদি সংসারে আমার এমন একজন মতিন পিয়ারি পাও যদি সংসারে আমার এমন একজন মহিন বাবা পাও যদি সংসারে আমার এমন একজন খাজা বাবা পাও যদি সংসারে জীবন যৌবন সেই পাতিও জীবন যৌবন তোমার জীবন যৌবন সেই পাতিও চরণের উপরে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলেই আমরা দুজন গাইতে পারবো বলে 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 আর যদি মাঝে মাঝে কথাবার্তা উঠা বসা গানের মধ্যে হয় কথা কানে আসলে কি বিচার গানে মজার হয় আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া জনি বাজান কোথায় আছে সালামও জানাই আমার কাউসার আব্বাই আইয়া পড়ছে চিন্তায় আর না পাই। খেলাবে খেলাবে আসছে আমার মেয়ে স্বপ্না সরকার আজিব দিছি সাথী বৈদেশী হ্যাঁ আমরা কেউ এই দেশের না সবাই বৈদেশী আরো যারা আসছে আমার ভাই নাম বলেছে গিয়া আমিও তাদের প্রতি সালাম জানাই কথা নেন বুঝিয়া আমার ইমরান ভাই আছে বসে কাদির চাঁদের ধারে আমাদের সোহাগ ভাই জুয়েল ভাই সোহাগ বাবা জুয়েল ভাই সালাম দিলাম থারে বকশিস দিয়েন আপনারা সালাম গেলাম দিয়া হ্যাঁ নিচেও চাই আপনারা নীরবতা পালন করবেন কথা নেন শুনিয়া বলেছে এ বেলায়েত কি ধরা যায় চুমু খাওয়া যায় জড়াইয়া ধরা যায় বলেন নাই আমারে বলে 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 যে একজন বেলায়েতধারী হয়ে যায় এই ভব সংসারে যেমন হইছে আমার আহমদুল্লাহ মাইজ ভান্ডারী হক ভান্ডারি আমার হইছে আমার কাশেম ফকির চিস্তি ভান্ডারি যাই হইয়া আমার মতিন পিয়ারি বাবা জান বেলায়েতধারী কথা নেন শুনিয়া তারা বেলায়েতধারী হয়ে গেছে আপনার যা নাই তাই তো তাদের চেহারাই দেখলে মনে হয় কিছু একটা পাই একটা গানের মধ্যে আছে যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে ধরে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গ করি অগোবিন্দের সঙ্গ উথলিবে মন মাতঙ্গ তাপিতঙ্গ শীতল হবে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। জয় গুরু এই মহাপ্রভু তাহলে
এতেই বোঝা যায় আসলেই বেলায়েতটাকে ধরা যায়, বুকে নেওয়া যায়। আর যেজন একবার বুকে বুক মিশাইছে, দয়াল যখন রাব্বি জিদনি ইলমা বলে 3টা চাপ দেয়, তার থেকেই ফায়েজ ওই ভক্তের মধ্যে চলে যায়। তখন থেকেই বলে, আদেশ দেয় যে আমি মুরিদ করি, আজকে থেকে তোমাকে আমি ফায়েজ দিয়ে দিলাম, এখন থেকে তুমিও মুরিদ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ তাই তো খেলাফতে দিয়া দেয় এই ভব সংসারে। এই তো ছিল তাহার কথা, বললাম ছোট্ট করে। ভালো ভালো কথা হবে কম, আজকে গান হবে বেশি, তা না হইলে আমরা দুইজন হইয়া যাব দোষী। কথা হবে কম, আজকে গান হবে বেশি, তা না হইলে আমরা দুইজন হইয়া যাব দোষী। এবার একটা প্রশ্ন করি, ওরে আমার ভাই, জবাব দিবেন ঠিক মতন, আমি জবাব যেন পাই। এই পৃথিবীতে এমন একজন নবী ছিল আপনাদের জানাই, নবুয়তধারী নবী ছিল আপনারে শুধাই। এই প্রশ্ন আমি আর কাউকে কখনো করি নাই, আমি আজকে আপনার কাছে প্রশ্নটা করি। এমন একজন নবী ছিল, তিনি প্লেন বানাইছিল, প্লেন। বিমান বিমান উড়োজাহাজ উড়োজাহাজ এই আরে উড়োজাহাজ বাংলার কি সব জানে, পোলা মানুষ কয়েতি অর্ধেক হয়ে গেছে। এই বিমান বিমান দেয়া ওই নবী চলতো। আমি জানতে চাই, এই কোন নবী নবুয়তধারী যে বিমান বানাইছিল, বিমান দিয়ে সে চলতো, ওই বিমানে যাত্রী ছিল কয়জন? আর ওই বিমানের যে হেডলাইট ছিল, এই হেডলাইট ছিল কিসের? কঠিন প্রশ্ন করেছে, কঠিন প্রশ্ন করেছে। হ্যাঁ শুনছেন নি প্রশ্ন জীবনে? না, কথাই তার না। হুঁচি না, এমন কথাই তার হুঁচি না, কয় কি? আজকে শুনবেন। হ্যাঁ সব নতুন নতুন, সব নতুন। এই বিমান বানাইছিল কোন নবী? আর সেই বিমানের যাত্রী ছিল কারা কারা? মোট ছিল কতজন যাত্রী? আর বিমানের যে হেডলাইট ছিল, সে হেডলাইট ছিল কিসের হেডলাইট? তখন তো কোনো ইলেকট্রিক জামানা ছিল না, কিন্তু সে যে এই বিমান দিয়া চলাফেরা করত। আমার একটু জানার বিষয়, বিমানটা কিসের বিমান ছিল? এই একটা প্রশ্ন আমি করলাম ওরে আমার ভাই। আরো একটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই। আরেকটা প্রশ্ন আমি করব, সে প্রশ্নটা হলো, আমাদের একজন নবী ছিল, নাম ছিল তার মুসা নবী। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠির মধ্যে ছিল নবুয়ত। ওই লাঠিটা যখন মাটিতে ছেড়ে দিত, তখন এই লাঠিটা সাপ হয়ে যেত। আর যখন ওই হাত দিয়া ওই লাঠিটা ধরতো, ওই সাপটা ধরার সাথে সাথে আবার সেটা লাঠি হয়ে যেত। অন্ধকারে যদি মুসা নবী হাঁটতো, তাহলে ওই লাঠিটার থেকে টর্চের টর্চ লাইট যেমন আলো হয়, সেভাবে আলো হইতো। আর মুসা নবী ওই অন্ধকারের মধ্যেই ওই লাঠি দিয়া যাইতে পারতো, কারণ তার লাঠিতে ছিল নবুয়ত। আমি জানতে চাই, মুসা নবীর এই হাতের লাঠি, এই হাতের লাঠিটা পাইছিল কোত্থেকে? এই হাতের লাঠি মুসা নবী কোত্থেকে পায়? আর এই হাতের লাঠিটা কি গাছের লাঠি? কি গাছের লাঠি দিয়ে এটারে, কি গাছের ডাল দিয়ে এটারে একটা লাঠি বানায়? আর এই লাঠিটা মুসা নবী পাইলো কিভাবে? আর এই লাঠির মধ্যে আল্লাহ নবুয়ত দিল, কারণটা ছিল না। এইটুকু খাতির যদি না করি, আর তো জীবন আইবেন না আপনি। আরো দুইটা করেন প্রশ্ন, না এই দুইটাই ঠিক আছে। আপনি আমাদেরকে একটু বলবেন, ওরে এই তো আমার কথা রইল আসরের ভিতরে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে
পারে